জলের তলায় সাঁতরাগাছি আন্ডারপাস। अभी तो हम जमशेदपुर से आ रहे हैं बाबू का इलाज कराने के लिए। वही ट्रेन वहाँ पानी होने के कारण हमको संतरागाछी में उतरना पड़ा और फिर वहाँ हावड़ा जाना पड़ा उसके लिए। यही पानी में मुसीबत, कल से आए हुए हम लोग, कल से फंसे हुए इसको लेके। জল জমে রয়েছে টিকিয়াপাড়া কারশেডে। এদিনও চরমে যাত্রী দুর্ভোগ। অনেক কষ্ট করে হাওড়ায় আসলাম, তবে আমাদের বলল আপনারা এখানে সাঁতরাগাছি যান। সাঁতরাগাছি আসলাম, এখানে ইনকোয়ারি বলছেন দাঁড়ান দাঁড়ান, কিছু বলতে পারছি না। টিকিয়াপাড়া কারশেডে জমে থাকা জল বের করার জন্য পাম্প বসানো হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। জলমগ্ন সাঁতরাগাছি স্টেশনের আন্ডারপাস, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, শালকিয়া ও পঞ্চাননতলা। ফলে এদিনও বিপর্যস্ত ট্রেন পরিষেবা। হাওড়া স্টেশন থেকে বাতিল 37টি লোকাল ও বেশ কিছু দূরপাল্লার ট্রেন। এদিনও সব দূরপাল্লার ট্রেন ছাড়ে সাঁতরাগাছি থেকে। আমরা চুচুড়া থেকে আসছি, আমরা হলদিয়া যাব। যেহেতু কারশেডে জল জমে রয়েছে আগে থেকেই এসে পৌঁছে গেছি এখানে, কিন্তু এখনও ট্রেনের কোনো খবর নেই। সেই 9:30 থেকে এসে দাঁড়িয়ে আছি আমরা। 9:38-এর ট্রেন এখনো অবধি এসে পৌঁছয়নি। কিছু এখনো ট্রেনের অ্যালাউন্সই হয়নি এখনো পর্যন্ত। তো এসে 10টার সময় থেকে এসে বসেই আছি। বুধবারও বেশ কিছু ট্রেনের রুট ও সময়সূচি বদল করা হয়েছে। এই পরিস্থিতিতে এক শ্রেণীর ট্যাক্সি এবং রিক্সা চালক কয়েক গুণ ভাড়া দাবি করায় বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। 24 ঘন্টা আগে বৃষ্টি থামলেও হাওড়া পুরসভার 50 নম্বর ওয়ার্ডের কোনার বিভিন্ন এলাকায় ভেলা নামিয়ে চলছে যাতায়াত। পুরসভার 66টি ওয়ার্ডের 15টি এখনও জলের তলায়। কোনার ভূতবাগান, পেয়ারাবাগান, আমবাগান, নস্করপাড়া, রামকৃষ্ণপল্লী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। ঘরবাড়ি, রাস্তা, চাষজমি, পুকুর সব একাকার। না আর আসবো না, আর কি করবে জলে জলে, কি কষ্ট। पानी इतना घर में है। अच्छा। खाने के भी सोचते हैं कि 5 लोग हम लोग क्या खिएंगे। अबे घर में खाना भी नहीं पका है। সুনীত হালদার ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।